দিনে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সেই হিন্দুরা ভবিষ্যতে যাতে আক্রান্ত না হয় তার জন্য হিন্দু জাগরণ এবং সনাতন মঞ্চ আমরা করছি, করার চেষ্টা করছি অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে। বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবসময়ের জন্য আমাদের শিষ্য ভক্তরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছে আমরা সেদিনকে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা ডেপুটেশন জমা দিয়েছি, পরবর্তী সময় আমরা রাজ্যপালের কাছে দেবো। আগামী দিনে প্রোগ্রাম আছে আমাদের এরকম। বাংলাদেশ ডেপুটেশন দিচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা ডেপুটেশন জমা দিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশ ইউনিট সরকার সংযুক্ত হয়। সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। আমরা বলে যাই 71-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। আমরা বারবার বলছি, বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই, ওটা আলাদা দেশ। করণীয় কেন্দ্রের, কেন্দ্র করছে না, উল্টে সেই সুযোগে বিজেপি সেই মানুষের আবেগকে নিয়ে, উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে। এটা হতে পারে না, এটা নিন্দনীয়। একজন আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে, আমরা রপ্তানি হতে দেবো না, বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব, আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয়, যারা সাধারণ মানুষ, কার কত কি সমস্যা হবে, এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না। আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয়, তাহলে শুভেন্দুবাবুরা দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক, বাণিজ্য মন্ত্রীকে বলুক, বিদেশ মন্ত্রীকে বলুক। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ? এটা কি করে হবে? এটা তো হতে পারে না। তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে হবে। যেটা করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তাহলে শুভেন্দুবাবুদের যদি এখানে এত বীরত্ব দেখাতে হয়, তো বীরত্বটা এখানে না দেখিয়ে দিল্লিতে যান না, দিল্লির নেতাদের বলুন না, বাণিজ্য মন্ত্রীকে বলুন বাণিজ্য বন্ধ করতে। তার জন্য গা জুয়ারি করে রাস্তা আটকাতে হবে কেন? আপনার সরকার, কেন্দ্রে আপনাদের। বাণিজ্য মন্ত্রীকে বলুন বাংলাদেশের সঙ্গে রপ্তানি করতে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন কড়া ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রসংঘে কথা বলে শান্তি সেনা পাঠাক। কিন্তু যা করার করুন, তারা কিছু করছেন না, আর সেই সুযোগে রাজ্য বিজেপি নেতারা রাজনীতি করছেন। এটা হতে পারে না।